হাই বন্ধুরা, তো আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজছে সকাল 10:30। তোমার পুজো হয়ে গেল, আজকে সকাল সকাল পুজো করে নিয়েছি, চান করে এই আমার ভোগ দিয়ে দিয়েছি কপুসোনাকে সাজিয়ে। এরপর যাব টুকিটাকি, আজকে রান্নার বেশি চাপ নেই, সেই জন্যে আজকে টুকিটাকি রান্না। তো আজকে পুজোটা আগে করে নিলাম। এই যে আমার মা দুর্গাকে সাজিয়ে দিয়েছি। আজ গণেশ ঠাকুরকে মঙ্গলবার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। যদিও আজকে গণেশের নয়, গণেশের বুধবারে পুজো, তবু ফুল ছিল, জবা ফুল দিয়ে দিয়েছি। লক্ষ্মী নারায়ণ সবাইকে দিয়ে এই আমার পারদের শিবকে আজকে অপরাজিতার মালা পরিয়ে ছেলে, আর এখানে বজরং বলির জমা দিয়ে পুজো দিয়েছি। তো মোটামুটি পুজো কমপ্লিট। তো এবারে খাবার সময় টেবিল দেখা। তাই বন্ধুরা চলে এলাম খাবার নিয়ে। তো আজ তো বেশি কিছু রান্না হয়নি, পুজোর সময় বললাম যে রান্না আজকে বেশি কিছু হয়নি। এখানে এই ভাত, আর এখানে হয়েছে ওল ভাতে, আর এইটা বরবটি আলুর তরকারি ছিল, এটা পালং শাকের তরকারি এটাও ছিল, এটা পেঁয়াজ দিয়ে আলু ভাতে হয়েছে, আর এখানে শাক ভাজা হয়েছে এই যে, আর এখানে কালকের বিরির ডাল আছে, আর এখানে ছিল মাছের ঝাল, ফ্রিজে বার করে নিয়েছি। ওই জন্য আজকে বেশি কিছু রান্না হয়নি। আজ আবার আমার কাজের মেয়েটা আসেনি, ওর শরীর খারাপ করেছে, ওই জন্য আজকে বেশি কিছু আর রান্নাও করিনি। বাসন ধুতে হবে, আর করতে হবে বেশি করলেই, একেই তো বাসন আমাকেই ধুতে হয়, 2-4টে যা হোক করে, তবু সেগুলো আবার এলো না, আজকে সব আমাকেই করতে হয়েছে, ঘর মোছা থেকে আরম্ভ করে সব, পুজো পাঠ। তো সেই জন্য আর বেশি কিছু রান্না করার সময় পাইনি। তো খেতে খেতে কথা বলি। আজকে হচ্ছে বার বলে দিই, মঙ্গলবার। তো ঘড়িতে বাজছে এখন 2:30। আজকে কাজের সব মিস্ত্রিগুলো কাজেও লেগেছে, তো ওই জন্য ওদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে, আবার এদিকেও কাজ করতে হচ্ছে। তো বন্ধুরা খেতে খেতে কথা বলি। আজকে ভিডিও করার সময়ই পাইনি ওই জন্যে। তো আলু ভাতেটা মাখা ছিল না, চুল ফুল কিছু আজরাইনি, আজকে সময়ই পাইনি একদম। হ্যাঁ, খেপি পাগলির মতো হয়ে আছে চুল ফুল। তো আলু ভাতেটা মেখে নিলাম, পেঁয়াজ ভেজে ওর সঙ্গে ওপরে দিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর যে ওল ভাতে করেছে, অনেক দিন ধরে ওল খেতে ইচ্ছে করছে। থাইরয়েডের জন্য ভয়ে খাই না, থাইরয়েডের ওল খাওয়া চলে না, খায় না, আরে খাচ্ছি চলে, তাহলে কিসে খাওয়া চলে? সুগারে চলে না। মাটির তলার জিনিস বেশি তো খাচ্ছি খালি। ওল খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই সুগারে বলতে খাওয়া চলে না। সুগার এমন একটা রোগ, এটা চলবে না, ওটা চলবে না, মাথা খারাপ, সব সময় বেঁচে বেঁচে খেতে হবে। যখন যেটা খেতে পারো সেটাই খেতে ইচ্ছে করবে। ঘরটা ফাঁকা কেন? ভেবেছিলাম কাঠের কাজটা 2-4 দিনের মধ্যে হয়ে যাবে, অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে, এখনও 2-3 দিন লাগবে। একটা করি, তাতেও কমপ্লিট হবে কিনা সন্দেহ। কাজ ধরলে কী হবে, কাজ কত টাইম লাগে সারতে, আন্দাজ পাওয়া মুশকিল। তার মাঝখানে আবার গ্যাপ মেরেছে, কালকে এলো না, আমার অনেকটা কাজ হয়ে যেত। একটু করে ভাবছিলাম বাপের বাড়ি যাবো, কী করে হবে।
দুজন কাজ করছে, হয়তো বলছে 2-3 জন আনবো, আনো, এনে যদি তাড়াতাড়ি হয়ে যায়। কাজ করছে মানে খুব আওয়াজ হচ্ছে, দরজাটা চাপা আছে, তারপর খুব আওয়াজ হচ্ছে। এখনের মতো ভিডিওটা রাখি, আবার বিকালবেলা ছোটো ভিডিও যেহেতু হয়নি আবার করতে হবে, বিকালবেলা চায়ের সময় আসছি, আমার করতে পাই। তাই বন্ধুরা চলে এলাম চা নিয়ে, সন্ধে টন্ধে দিয়ে বাবুকে শুয়ে দিয়েছি, দিয়ে এই যে চা করে নিয়েছি 2 কাপ। তো হ্যাঁ বিস্কুট নে বাবু। ও চোখ বুঝছে, ওর গাগুলো ওদিকে বালি দে ওর গাগুলো কাঁপছে কেন আবার। দেখছে এক কানটা পড়ে উঠলে দেখলে ঘন্টা এরকম দাঁড় করালে অল্প শিখল। নে খাবি, সাপের আওয়াজ হয় মনে হয়। দেখ ওরে ইঁদুররা তো ওরকমই আওয়াজ করে। আরে জানে না, মাথা না আটা তো খাই, আটা খায়, মাথা এটা খায় না। কুরকুর কিছু নুন ফুন নেই, হালকা ফুলকা বলে দিচ্ছি, খেতে একটু ভালো লাগে। এখানটা কি ভালো দুধ আসছে না কেন, বেড়া দেখ কি দিয়েছি, খা বেড়া 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 এই যে এখানে 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 ও খাবে না, ওসব পছন্দ করে না। দেখো বলছে বদমাস, ওকে দিয়েছিলি যেন খাচ্ছিল রুটিটা খায়। মুড়িও খাচ্ছে। খাবে না, পেয়েছে। একে দেখে দে, ও টানানি করছে, এটাকে দেখ দে, এটা সে গ্রেট নাকি রে, দে ওকে দে, ও খুব চাঁদা কুদু করছে। আটা একটু চান্স পেলেই পারে নর্মালটা। কোনটা ছেলে মটুটা আমাদের মিস্ত্রিগুলো কাজে লেগেছিল, মিস্ত্রিগুলো বাড়ি গেল, গপুকে শোয়ালাম, তারপরে চা করেছি। বাবু চাটা ঠান্ডা যাচ্ছে, চায়ে চিনি দিয়ে নি, চিনি দেবো, ওবেলা চিনি দিয়ে শুধু গা, আর আদা দিয়েছি, চাটা খা গরম গরম বাবু, আদা দিয়েছি। চা দিয়ে একটু করেই নিয়ে এসেছি, বুঝলি, চা বেশি নিয়ে আসেনি। ছোলা ভাজা খাবি, বাড়িতে ভাজা ছোলা দারুণ লাগে, আমার তেল দিয়ে, কাঁচা ছোলাও ভালো লাগে। সকালবেলা কাঁচা ছোলা ভেজেছিলাম, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, জিরে দিয়ে একটু লঙ্কা ফোড়ন দিয়ে। এরকম টানা পাল্লাটা হলে বেশি ভালো লাগে।
ওর মাঝখানে পারিশান হয়ে গেছে, তো ভালো লাগে। ফাটাইছে হুম? ফাটাইছে ওদিকেই খাটটা রাখতে হবে, রাখার কোনো পজিশনই নেই। না, পজিশন থাকতো যদি এই বড় আলমারিটা তোর বাবা ওইদিকে না ঢোকাতো, তাহলে পজিশন থাকতো, ওই দিকে খাটটা করতে হতো, বুঝলি? তাও কি করে হতো, ওইদিকে তো ওয়াইড ড্রপ ছিল, এদিকেই রাখতে হবে। এখন আর খাটের মাথা কেউ ওরম বড় অত ভালো লাগে না। রাস্তা কি দিয়ে ডিম দিয়ে রুটি, পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে ডিম ভাজা। হুম। চাটা খা, চাটা খা, না চা। ও ঠান্ডা জল করে চা খাবে, কি চা খায় কি জানে। তো বন্ধুরা, আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কমপ্লিট হলো। একটা দুটো করে হয়েছে, কিছুতেই হচ্ছে না। কি অবস্থা, 500 করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত ভিডিও ছেড়েই এতদিনে 500 হলো। অন্যদের তো অনেক ভিডিও দেখেছি, অত ভিডিওই নেই, অথচ কত সাবস্ক্রাইবার। আসলে আমার ভিডিও অতটা দেখে না কেউ, ওই জন্যেই। আবার যদিও দেখছে, তারা আবার সাবস্ক্রাইবার করে না, মানে বেশিরভাগ বড় বড় ভিডিও যারা দেখে সাবস্ক্রাইব করে না, যার জন্য এত লেট হয়ে। ভিডিও করতে করতে স্টোরেজ ফুল হয়ে গেছে, আবার ডিলিট করলাম, আবার এলাম। চানাচুর খাবি না? আমার ঝাল ঝাল চানাচুর খাচ্ছে, বেশি খাবো না, একটুখানি খাবো। এটা আমাদের এখানে চানাচুরটা ওই জন্য বানায়, ঘরোয়া চানাচুর, দারুণ ঝাল, টেস্টি। রংটা দেখলি, ওদের মশলাটা এমন সুন্দর বানায় না, দারুণ লাগে। বিস্কুট এরকম ঝাল যদি না দেয়, চা খাওয়ার মজা নেই। আদা দিয়ে চা, না চানাচুর খাওয়া খুব নেশা, অত খাওয়া যাবে না। তার শ্রাবণ মাসের আজকে কত তারিখ হলো? বাবু, শ্রাবণ মাসের আজকে কত তারিখ দেয় ক্যালেন্ডারটা? এই পাতাটা উল্টে দে বৃষ্টি। ওই ছোটো ক্যালেন্ডারটা কোথায় গেল? ওই যে রোল করা আছে গিয়ে। আর পুজো দেখতে চলেই এলো, শ্রাবণ হয়ে গেল, ভাদ্র আশ্বিন, বাস দেখতে পুজো সামনে। আমার বাবার বাড়িতে ভাদ্র মাসে রান্না আছে, বিশ্বকর্মা পুজোর আগের দিনে রান্না, আর বিশ্বকর্মা পুজোর দিন খাওয়া। প্রতি বছরই যায়, ওই সময় জল হয় তো ভীষণ, ওই জল হলেই মুশকিল, যাবো কি করে। মনে শুনে কি করছো, মারপিট করছো নাকি রে? বাপের সামনে কাঠগুড়িগুলো এবারে পাল্টাতে হবে, বুঝলি? নামা সরিয়ে দে দিকে, নামিয়ে দে। তো জব হয়েছিল সকালবেলা, টানা কাজ হচ্ছে তো, টানা ভাত খায়নি, সে কাজ করলো টানা। মিস্ত্রিরা মানে দাঁড়িয়ে থেকে সব কাটাকুটি করছে,
5টার সময় ভাত খেয়েছি। কাটাকুটি করে লাগানো প্রায় হয়েই এসছে। ওরা 6:30টার সময় 6:30 পর্যন্ত কাজ করে, তারপরে 6:30টার পর বাড়ি যায়। বাড়ি অনেক দূর, ট্রেনে করে যায়। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আর এই যায়, ট্রেনে আসে। সকালবেলা ওই 10টা এরকম সময় ঢোকে এখানে, আর বাড়ি যাবে সেই 6:30টার ট্রেনে যায়। 6:30টার ট্রেনেও যায়, 7টার ট্রেনে যায়। 7টার ট্রেনে ওদের বাড়ি যেতে যেতে প্রায় 10টা ট্রেনে। তা খাওয়া হলো, ভিডিও ক্লিপ ছিল না, বললাম যে বিকেলবেলা আসবো, নাহলে 6 মিনিট মাত্র ভিডিও হয়েছিল। ওই ওদের সঙ্গে কাজ দেখাশোনা এইসব করতে করতে, আর ইলিশ মাছের ঝাল 2 দিন মানে করে রেখেছিলাম 2 দিনের জন্য, ওই জন্যে রান্না বাড়াও সেরকম কিছু হয়নি। আর একবারে মশলা ফসলা হলে একবারে 2 দিনেরই করে নিই, শুধু শুধু সেই গ্যাসও পুড়বে, আর আমার সময়টাও একটু সেভ হবে, কাজের মেয়েটাও তো আসছে না, ঝামেলা। কাজের মেয়েটার হচ্ছে বমি আর এই পটি হচ্ছে, যার জন্যে ও বললো আমি শরীর খারাপ বৌদি আসতে পারবো না। ঠিক আছে, 2 দিন রেস্ট নাও, ডাক্তার টাক্তার দেখাও, তারপরে আসবে। এখন খুব জ্বর আর এই সব বমি, হ্যাঁ, পটি এসব হচ্ছে এখন, খুব সময়টা খুব খারাপ। হ্যাঁ, আমাদের এখানে কিছু কিছু জায়গায় ঘর ঘর সব জ্বর হচ্ছে, এত জ্বর হচ্ছে না। ভাইরাসের মতো হয়ে গেছে, একজনের হচ্ছে তো পুরো বাড়ি শুদ্ধ হয়ে যাচ্ছে, খুব মুশকিল। কখন যে ওয়েদার কি আসে ভগবান জানে, এই সব করোনা করোনা করে গেছে তো। আমরা এখনও কিছু কিছু জায়গায় আমরা পুরী গেলাম, গেলাম, অনেক কিছু কিছু জায়গায় এখনও মাস্ক ইউজ করছে। হুম, করাই ভালো, কখন যে কি হুট করে রোগ আসে তার ঠিক তো নেই, আগে থেকে সাবধান হয়েই ভালো। নখগুলো সব কাটলাম বসে বসে, এই যে নখগুলো সব বড় বড় হয়েছিল, নখগুলো বসে বসে কাটলাম। যেদিন সেদিন তো কাটতে নেই, আজকে বসে বসে কাটলাম। আমি রবিবারে এইসব দিনেই বেশিরভাগ কাটি, ছেলে জন্মবার তো কাটতে নেই, শুক্রবার কাটতে নেই, বৃহস্পতিবার কাটি না। নখগুলো বড় বড় হয়েছিল অনেক, এখনও বড় আছে, অল্প অল্প আছে। শেভ করলাম নখগুলো, ওই জন্য নেল পালিশ সব তুলে পরিষ্কার করে দিয়েছি। 2টো আঙুলে আছে, এই আঙুলে আছে, এই আঙুলে আছে, এই হাতে সবগুলোই আছে, এই যে একটাই নেই, এটাই তুলে দিয়েছি। এটা নখটা শেভ করলাম, এই যে একটু বড় আছে, তো নেল পালিশ করিনি, এগুলো পড়া আছে। নেল পালিশ পরলে অনেক এই নখ বড় থাকলে একদিকে অনেক ভালো, এই কিছু বটিতে কাটার সময় না নখটা গার্ড করে, না আঙুল কেটে যায়। অনেক সময় দেখেছি নখটার উপর দিয়েই যায়, নখটা যদি না থাকতো না আঙুলটা কেটে একদম যেত। তো অনেকক্ষণ ধরেই বকলাম, বকতে বকতে শুরু করলে তো মানে আমার শেষ হয় না বকবকানি। আর আমার ভিডিও তো অত ভালোও লাগে না যে বকি, মানুষের ভালো লাগে। দেখতে দেখতে পুজো চলে এলো, পুজোতে আবার কেনাকাটা এইসব আছে। হ্যাঁ, অনেকে তো পয়লা বৈশাখের সময় কিনে কিনে রেখে দেয় সেলেতে। আমার মনে হয় না, ও কিরম লাগে সেই সময় কিনলে, মনে হয় যেন সেই পুরাতন পুরাতনগুলোই পড়ছি, একটা নতুন নতুন, সে একটাই হোক দুটোই হোক, পুজোর সময়ই ভালো লাগে। ওই জন্য আমি সেল ফেলে অতটা কিনাকিনি করি না। ওই পয়লা বৈশাখে যেটুকু ভালো মানে পড়ার দরকার সেটুকুই কিনি। আর আমাদের এমনি হুটপটাং কেনা হয় তো, ওই জন্য অত মানে এই সময় এটাই কিনতে হবে এরকম কিছু নেই। তাই সামনের সপ্তাহে
ভাই কাজগুলো দুদিন কামাই করে দিল, রবিবার সোমবার কামাই করে দিল। না এই বাপের বাড়ি যাবো মাকে দেখতে, যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না। এদের কাজটা না করিয়ে নিলেও আধে গদ্দানে হয়ে আছে। তো কি হয় দেখি, সামনের সপ্তাহে তো ইচ্ছা আছে। কি বারে যায়, চুল এখনো ভিজে, এই ভিজে চুলেই আমি একটু শুয়ে পড়েছিলাম। ছেলে মিস্ত্রিদের কাজ দেখছিল, বাবু আপনার একটা চিমনি দে তো, কেন একটা চিমনি দে, ওইটা দে নাহলে ওইটা দে। বলছে খাচ্ছে নামতে হলে আমার প্রয়োজন হ্যাঁ ওইটা জানি না। তো বন্ধুরা ভিডিওটা ছাড়তে হবে, তা এখনকার মতো রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, আর কমেন্ট করবেন। বাই এখনকার মতো।